বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রাজনীতি করছেন তাদের সকলের সম্মিলিতভাবেও তারা, আমি মনে করি, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা ছিল এবং যে আকাঙ্ক্ষার কথা তারা অনেকেই বলেছেন, সেই আকাঙ্ক্ষার সাথে তারা যেতে পারেন। জুলাই অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা, নারীরা না থাকলে এই অভ্যুত্থানের সফলতা নিয়ে প্রশ্ন আছে। যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকেই পূর্ণ মর্যাদা দেয়া যাচ্ছে না। অভ্যুত্থানের নেতৃত্বে অভ্যুত্থানটি হলো, সেই শিক্ষার্থীদের যে মূল দাবি দাওয়া ছিল সেই জায়গা থেকে আমরা পৌঁছতে পেরেছি কিনা, পারি নাই। কেন বলছে আগে সংস্কার তারপর নির্বাচন? কারণ তারা জানে যে নির্বাচনে এখন গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। একটা হচ্ছে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির যা অবস্থা, সেটাতে আমি বলবো না যে খুব বেশি বাস্তবায়িত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি শুরুর দিকে আমরা বেশ সাম্প্রদায়িক অসম্প্রীতি দেখেছি। পরবর্তীতে কিছুটা কমে আসলেও আমরা আবার নতুন করে রিসেন্টলি এটার একটা রাইজ বা উল্লঙ্ঘন দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই আমি বলবো আশঙ্কার। কারণ আমাদের এই দেশে যখন আমরা ধর্ম পালন করার অপরাধে কিংবা একটা ভিন্ন সাংস্কৃতিক বা রাজনৈতিক ঐতিহ্যকে ধারণ করার অপরাধে কিংবা একটা জাতিগত বৈশিষ্ট্যের কারণে কাউকে যখন আমরা ছোট করি বা তাকে যখন নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার করি, তখন এর একটা প্রভাব তো একটা বা দুটি ঘটনাই সারা জনপদে প্রভাব তৈরি করতে পারে, এক ধরনের ভয় সৃষ্টি করে। এবং আমরা জানি যে পাশের দেশের একটা বয়ানই আছে যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে গেছে, সেই বয়ানকে শক্তও করে এবং সেই বয়ান শক্ত হলে পরে নানাভাবে দেশের সম্প্রীতি এবং স্ট্যাবিলিটি তো একটুখানি হলেও দুর্বল হয়। সেটা আমাদের সেক্ষেত্রে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে খুব ভালো কাজ দেখাতে পেরেছে তা আমি মনে করি না। তার কারণ আসলে তারা ওভারঅল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খুব ভালো কাজ দেখাতে পারেনি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভালো কাজ দেখাতে পারেনি। গোপালগঞ্জে যে কিছুদিন আগে যে হামলা হয়েছে সমাবেশের উপরে এবং তার প্রতিক্রিয়া হিসেবে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দমন পীড়নের গেছে, সে পুরো বিষয়টাই বলে দেয় আমাদেরকে যে আসলে আমরা গত জুলাইয়েও যে নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে, নিপীড়ক সরকারের বিরুদ্ধে কথা বলছিলাম, এখনো একই রকম রয়ে গেছে। তো সেই অর্থে বলতে গেলে যে হ্যাঁ, মাঝখানে কিছুটা হয়তো উন্নতি হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেই মেজর ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার। ফেব্রুয়ারি থেকে অগাস্ট অনেক বড় সময় না একটা রাজনৈতিক দলের পক্ষে। আমি আসলে ওনাদেরকে মূল্যায়ন করার জন্য আর একটু সময় নিব। তবে অন্যান্য রাজনৈতিক দলের সাথেই এই কথাটাও সত্যি যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রাজনীতি করছেন তাদের সকলের সম্মিলিতভাবেও তারা, আমি মনে করি, জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা ছিল এবং যে আকাঙ্ক্ষার কথা তারা অনেকেই বলেছেন, সেই আকাঙ্ক্ষার সাথে তারা যেতে পারেননি। তারা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারলেন না যে জনসংখ্যার 50% নারী হওয়ার পরেও তারা কেবল 5% নারী আসন রাখছেন। সুতরাং তাও আহ্বান করেছেন, এটা বাধ্যতামূলক নয়। এবং নারী আসনে সরাসরি নির্বাচনের যে দাবি নারী আন্দোলনকারী সংগঠনগুলো ছিল, সেটাও তারা কিন্তু রাখতে পারেনি। এবং কেন রাখা গেল না, এবং তার সেই ব্যর্থতা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলোর, বাংলাদেশের নারীদেরকে যেভাবে তারা আসলে কি বলবো, তারা এখানে একেবারেই বলতে পারবো যে নারীদেরকে তাদের যে মর্যাদা দেওয়া দরকার ছিল, স্পেশালি বিশেষত জুলাই অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা, নারীরা না থাকলে এই অভ্যুত্থানের সফলতা নিয়ে প্রশ্ন আছে, সফল হতো কি না এরকম তাড়াতাড়ি, এটা নিয়ে অনেক প্রশ্ন করার আছে। সুতরাং সেখানে জুলাই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের একটা সরকার গঠিত হওয়ার পরে সেই সরকারের ঐক্যমত্য কমিশন বসেছেন, সেই কমিশনে একজনও নারী নাই। অন্যান্য কমিশনগুলোতে নারীদের রিপ্রেজেন্টেটিভনেস খুবই কম। তারপরেও আমরা দেখেছি যে নারী বিষয়ক সংসদ কমিশনের একটা যুগান্তকারী রিপোর্ট, যেখানে 400-র অধিক প্রস্তাবনা রয়েছে, সেগুলোকে জঘন্য ভাষায় গালাগাল করা হয়েছে, সরকার তাদের পক্ষে দাঁড়ায় নাই। তার মানে আমরা বুঝতে পারছি যে যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকেই পূর্ণ মর্যাদা দেয়া যাচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে 100 আসনে নারী আসনে সরাসরি ইলেকশন করার মতো পরিস্থিতিই নাকি নাই, কারণ এটা নাকি বাংলাদেশ। তাহলে আমরা তো নতুন বন্দোবস্তের কথা শুনছিলাম, তো নতুন বন্দোবস্ত হলে তো সবার জন্যই নতুন হওয়ার কথা, নাকি আপনার বদলে আমি, আমার বদলে আপনি, চেহারা বদলের কথা তো বদলালে তার বন্দোবস্ত বদলায় না।
সো ওই অর্থে আমি বলবো সব রাজনৈতিক দলগুলোই ব্যর্থ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে একেবারেই ব্যর্থ। আমরা দেখেছি যে যেই সংস্কার কমিশনগুলো পরে হয়েছে সেগুলো হয়েছে তার কারণ হচ্ছে এগুলো যথেষ্ট প্রায়োরিটি লিস্টে ছিল না। সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কার নিয়ে যত কথা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টের কোনো কিছুই সেই অর্থে আসেনি, কিংবা শিক্ষা বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়নি। যেই শিক্ষার্থীদের অভ্যুত্থানের মানে নেতৃত্বে অভ্যুত্থানটি হলো, সেই শিক্ষার্থীদের যে মূল দাবি দাওয়া ছিল সেই জায়গা থেকে আমরা পৌঁছতে পেরেছি কিনা পারি নাই। সো ওই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে মেজর যেই জায়গাগুলো, কৃষকের জন্য সংস্কার কি, কৃষি খাতে সংস্কার কি হওয়া দরকার ছিল, সেটা নিয়ে কি আলাপ হয়েছে? আলাপ হয়নি। এগুলো হওয়া জরুরি ছিল। আস্থা পাওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটে নাই। কেন ঘটে নাই? তারা এখনো সেরকম কিছু দেখাতে পারেন নাই। আমি বলছি না যে দ্রুত বিচার করতে হবে, আমি বলছি যে বিচার প্রক্রিয়াতে আমরা যখন দেখি, শুরুতেই আমরা দেখেছি শত শত মানুষের নামে বেনামি মামলা হচ্ছে। এইটা যখন হয় তখন আমরা বুঝি আইন আদালত তদন্ত তার নিজস্ব প্রক্রিয়া চলছে না, এটাকে রাজনৈতিকরণ করা হচ্ছে। এবং এই রাজনীতিকরণটা যে করা হয়েছে এটা একদম শুরু থেকেই হয়েছে। আমি মনে করি জুলাই অভ্যুত্থানের সময় আমরা যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য একটি কমিশন গঠন করেছিলাম, স্বাধীনভাবে নাগরিকরা একটা তদন্ত কমিশন তৈরি করেছিল, সেই তদন্ত কমিশনটাও যদি কার্যকর থাকতো তাহলেও কিন্তু কিছুটা এই চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থাটা থাকতো। সেটাও কিন্তু তাদেরকেও কাজ করতে দেওয়া হয় নাই। অন্যদিকে এই আইসিটি যেভাবে কাজগুলো করছে তার উপর আস্থা পেতে পারে জনগণ, এমন কিছু আমরা এখনো দেখি নাই। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের তোড়জোড়ের কারণে, এবং পুরোটাই নির্বাচনী ইকুয়েশন, যতই বলুক না কেন আগে সংস্কার তারপর নির্বাচন, কেন বলছে আগে সংস্কার তারপর নির্বাচন? কারণ তারা জানে যে নির্বাচনে এখন গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। কেন বলছে যে এখনই নির্বাচন? কারণ তারা ভয় পাচ্ছে আরো কিছুদিন পিছালে তারা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য যা কিছু তারা করছে গত এক বছরে তাই করেছেন তারা। এবং এই নির্বাচনে প্রত্যেকেই তাদের নিজেদের স্টেকটা নিশ্চিত করার জন্য তারা, নারী বলেন অন্যান্য প্রান্তিক মানুষ বলেন, তাদের কারো কথা চিন্তা করছেন না। নানাভাবে তাদের আওয়াজকে এমনভাবে জনপরিসরে রাখতে চাচ্ছেন যাতে তাদেরকে খুব ক্ষমতাবান বলে মনে হয়, এবং বাংলাদেশের মানুষের সম্পর্কে তাদের ধারণা যে যাকে ক্ষমতাবান মনে হয় তাকেই লোকে ভোট দেয়। কিন্তু আমার কথা হচ্ছে ওনারা কিন্তু গত 16 বছরে যারা ভোটার হয়ে উঠেছেন তাদেরকে ওনারা চিনেন না, তাদের ভোট দেওয়ার প্যাটার্ন সম্পর্কে ওনাদের কোনো ধারণা নাই। সুতরাং এই পুরনো বন্দোবস্তে, পুরনো ইকুয়েশনে তারা ভোট দিবেন এরকমটা তো নাও হতে পারে। সুতরাং সেই জায়গাটা কি তারা ভেবে দেখেছেন? আমি মনে করি তারা ভাবেননি, এবং তার বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই তরুণদের পালসটা বুঝতে, নারীদের পালসটা বুঝতে তারা ব্যর্থ হয়েছে।